2024 লোকসভা ভোটের মুখেই এবার বাংলাতে রাহুল গান্ধী। গোটা কোচবিহার শহরটা একেবারে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া, চোখে পড়ার মতো। ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে রাহুল গান্ধী একই সঙ্গে ফের বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। এদিকে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, এই রাজ্যে বিজেপিকে প্রবেশ করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি অর্থাৎ কোচবিহারে প্রবেশ করেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার কর্মসূচি হাজার হাজার কংগ্রেস কর্মীদের রীতিমতো ঢল ছিল। অর্থাৎ এবার দার্জিলিংয়ে কংগ্রেস নেতা শঙ্কর মালাকার এবং তাদের সঙ্গে বেশ যাবতীয় সেখানে বিশেষ একটি কংগ্রেস কর্মীদের সঙ্গে মত বিনিময় করানো হয় এবং রাহুল গান্ধী পথ চলতি মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবার শিলিগুড়ি মডেলটা আসানসোল লোকসভা তাহলে কি কংগ্রেসের দখলে যাবে? একেবারে বলাটাই শুধু মুশকিল, কেননা রাহুল গান্ধী এবার বহু যাবতীয় দিনের একটা কথোপকথন ছিল যে রাহুল গান্ধী আসছে না পশ্চিমবঙ্গে। কংগ্রেস কর্মীরা একটা মনোবল চাঙ্গা হয়ে দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ করে এবার সরাসরি কিন্তু কোচবিহার জেলা দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ পুরোপুরি সংবাদ মাধ্যমের সামনাসামনি রাহুল গান্ধীকে প্রায় একাদশোর সাংবাদিক রাহুল গান্ধীকে প্রশ্ন করেন যে আগামী দিন বাংলাতে কি হতে পারে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে। তখন রাহুল গান্ধী বলেন, তিনি অধীর চৌধুরীর নির্দেশে বলেছেন যে এই রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্দেশে কারোর সঙ্গে জোটের আলোচনা হয়নি। ইন্ডিয়া জোটে যে অ্যালায়েন্স সেটা কিন্তু হয়েছে, কিন্তু এই বাংলাতে জোটের জন্য তৃণমূলের সঙ্গে কোনো আসন রফা চূড়ান্ত হবে না, একেবারে সিদ্ধান্তভাবে কংগ্রেস কর্মীরা বলেছেন। এবার ভারত জোড়ো যাত্রার কর্মসূচি রাহুল গান্ধী যখন বাংলাতে প্রবেশ করলেন তখন কংগ্রেসের কিন্তু ভোটের শতাংশ বাড়তে পারে, তৃণমূল বিজেপির ভোটের শতাংশটা কমতে পারে। অধীর চৌধুরী আরও বলেছেন যে বামেদের সঙ্গে দেখা যেতে পারে কংগ্রেস তাদের সঙ্গে জোটে যাবে কি যাবে না সেটা একেবারে স্পষ্ট। সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ জেলা কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে কিন্তু প্রবেশ। কিন্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, অর্থাৎ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, বহরমপুর, লালগোলা, খড়গ্রাম হয়ে রামপুরহাটের দিকে আবার রওনা হয়ে ফের তিনি বিহারের দিকে প্রবেশ করবেন। এবং জানতে পারছি যে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ যিনি রয়েছেন তিনি রামপুরহাটে সরাসরি কিন্তু রামপুরহাটে একটা সভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর মোড়ারোয়ে, এবং সেখানে কিন্তু বীরভূমের মোড়ারোয়ে হয়ে কিন্তু তিনি রওনা হতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিহারের দিকে। কেননা বিহারে 42টি লোকসভা আসন এবং পশ্চিমবঙ্গে 42টি। কংগ্রেস যে আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেই সব জেলাতে কিন্তু কংগ্রেসের প্রভাবেই ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে সামিল হবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বেশ যাবতীয় কয়েকদিন আগে কথোপকথন ছিল, এই রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে কখনোই জোট নয়। গতকালকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্ধমান জেলাতে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে জানায়নি, অর্থাৎ আদরের ছোট বোনকে জানাতে হতো, কেননা তিনি জানেন না ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে হাজার হাজার মানুষ যখন সামিল হচ্ছে এই রাজ্যের তৃণমূল কতটা বেইমানি এবং দুর্বলতা করছে সেটা কিন্তু বাংলার মানুষ জানে। কিন্তু যেভাবে জনপ্রতিনিধি দেখে খরিদ করেছিল রাজ্যের তৃণমূল, সেটা কিন্তু তৃণমূলকে এবার তীব্র নিশানায় জুড়িয়ে তীব্র ব্যঙ্গ করে খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও রাহুল গান্ধী। রাহুল গান্ধীও জানেন যে মণিপুর, গোয়া এবং ত্রিপুরাতে কংগ্রেসকে হারানোর টার্গেট নিয়েছিল তৃণমূল, হ্যাঁ সেটাই করেছে। কিন্তু এবার এই যে লক্ষ কোটির মুদ্রা এসে তবু করি দেখা, মানুষের পাশে থাকা, এটাই রাহুল গান্ধীর ভালোবাসা। স্বাভাবিকভাবে কিন্তু মানুষের পথ চলা শুরু করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেননা ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে যদি কিনা এই রাজ্যে মানুষ শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে তো ভোট দিতে পারে না। ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কিন্তু একেবারে তৎপরতায় রাজ্য রাজনীতির মধ্য দিয়ে প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গ, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে তিনি প্রবেশ করবেন উত্তর দিনাজপুর, মালদা হয়ে আবার তিনি আসবেন মুর্শিদাবাদ, ফারাক্কা হয়ে। কিন্তু
মানুষের উদ্বেগজনক, কংগ্রেস কর্মী সমর্থকদের উপচে পড়া জনপ্লাবন দেখা যেতে পারে, কিন্তু আগামী দিনই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। কিন্তু এই মানুষজন কতটা আশীর্বাদ দিতে পারে এটাই এখন সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তৎপরতায় আগামী দিন কি কংগ্রেস সারা দেশ জুড়ে ভালো লোকসভাতে ফলাফল করবে? বিজেপিকে কি হারাতে পারবে? কতটা উজ্জীবিত হবে? লোকসভা ভোটটা পুরোপুরি আলাদা এবং বিধানসভা ভোটটা পুরোপুরি আলাদা। সরাসরি আপনাদের সঙ্গে এক্সক্লুসিভ লাইভ অনুষ্ঠানে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে। সরাসরি দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধী সরাসরি ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের একেবারে জনপ্লাবন এবং কংগ্রেসের যে জনজোয়ারে কতটা জোরালো আওয়াজ বইতে শুরু করবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা এখন তৎপরতা নিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে। এদিকে শঙ্কর মালাকার সহ একাধিক প্রবীণ কংগ্রেস নেতৃত্বরা আজ ভোরবেলা থেকে শুরু হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর থেকে কিন্তু এবার ফুলবাড়ি অর্থাৎ দার্জিলিং, ফুলবাড়ি, শিলিগুড়ি রওনা হয়ে কিন্তু কোচবিহার জেলাতে প্রবেশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হ্যাঁ, বাস্তবে রাহুল গান্ধীর এবার ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে প্রভাব পড়তে পারে, এমনকি কংগ্রেসের ভোটের শতাংশ বাড়তে পারে। 2019-এর নিরিখে বাংলাতে কংগ্রেস 5 থেকে 6টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে, এমনকি 10টি আসনে কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে পশ্চিমবঙ্গে, এমনটাই জানিয়েছেন কংগ্রেস সমর্থকরা। কিন্তু তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স জোটে নয়। রাজ্যবাসীর দোরগোড়ায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তৎপরতায় বাংলার কংগ্রেস কর্মীরা কিছুটাও মন চাঙ্গা হয়ে উঠতে শুরু করলো, কেননা রাহুল গান্ধী দেশ যাবতীয় কয়েকদিন বাংলাতে তিনি পা দেননি। নির্বাচন 2019-এর নির্বাচনের পর থেকে 2016 সালে যে বাম কংগ্রেসের জোটের একটা অ্যালায়েন্স হয়েছিল, সেই জোটের ফলাফলটা বাম কংগ্রেসের কর্মীরা ঠিকঠাক খেটেও নেতারা কিন্তু একটা একাংশ বসেছিল, সেই জন্য তৃণমূলকে ক্ষমতা থেকে হারানো যায়নি। তবে এবার ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরাসরি রয়েছেন। এই মুহূর্তে জনপ্লাবন একেবারে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর মানুষের জনসংযোগ দুয়ারে দুয়ারে তিনি যাচ্ছেন। মানুষের আশীর্বাদে কতটা প্রভাব নিতে পারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, অধীর চৌধুরীদের মতো হেভিওয়েট নেতারা, এটাই এখন দেখার বিষয়। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এখানে আমরা সমাপ্ত বা শেষ করছি। কোচবিহার জেলা জুড়ে একেবারে কংগ্রেসের জনপ্লাবন, রাহুল গান্ধীকে দেখার জন্য জনতার ভিড়ে এবার রাহুল গান্ধী মত বিনিময় এবং প্রশংসা করেন।